বাংলা যুবসাথী প্রকল্পের টাকা আপনি যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য সুখবর যে আজকেই বিকেল 4টের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা যুবসাথী প্রকল্পের টাকা জমা হবে। যদি তারপরও আপনি আপনার অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন, তাহলে কবে আসবে এবং কী কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হলো না, তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকেই বিকেল 4টের মধ্যে প্রত্যেকেই, যারা অফলাইন আবেদন করেছেন, অনলাইন আবেদন করেছেন, প্রত্যেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন। তো চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো অন স্ক্রিনে যে আপনি দেখতেই পাচ্ছেন, যেখানে এটা কিন্তু ঘোষণা করা হয়েছে, গতকালই নবান্নে একটি জেলা প্রশাসকদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামীকাল অর্থাৎ আজকেই বিকেল 4টের মধ্যে যাতে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়, তা নিয়ে কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আজকেই কিন্তু বিকেল 4টের মধ্যে প্রত্যেক আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যারা অনলাইন আবেদন করেছে কিংবা অফলাইন আবেদন করেছে, প্রত্যেকের অ্যাকাউন্টে বেকার ভাতা আদায় বাংলা যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে কিন্তু চলে আসবে। তবে এখানে একটি প্রশ্ন, আমরা যারা অফলাইন আবেদন করেছি আমাদের কিন্তু এসএমএস আসছে না। ইতিমধ্যে অনেক আবেদনকারী টাকা পেয়েছে, তাদের কিন্তু কোনো রকম মেসেজ পাঠানো হয়নি, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা করে পাঠানো হয়েছে। যদি আপনি অফলাইন আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনি মেসেজ পাবেন না, সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। তাই আপনি আপনার অ্যাকাউন্টে যে পাসবই সেটাকে আপডেট করুন, অথবা আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করুন, সেখান থেকে আপনি জানতে পারবেন। অর্থাৎ যারা আমরা অফলাইন আবেদন করেছি, আমাদের কোনো এসএমএস কিন্তু আসবে না, সরাসরি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। আর যারা অনলাইন আবেদন করেছে তাদের কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে, ক্লেম মেসেজ, এরপর ক্রেডিট মেসেজ ইত্যাদি। যারা অফলাইন আবেদন করেছে তাদের কিন্তু সরাসরি টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছে। কোনো আপনারা কিন্তু মেসেজ আগে থেকে পাবেন না যে আপনার টাকা অ্যাকাউন্টে জমা হলো কিংবা এই পর্যায়ে আপনার আবেদন হয়েছে ইত্যাদি বিষয়গুলো। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি আপনি অফলাইনে আবেদন করে দেখেন, আপনি আপনার ব্যাংকের পাসবই আপডেট করুন, অথবা আপনাদের ব্যাংক ব্যালেন্স চেক করে নিন, দেখে নিতে পারবেন যে আপনার টাকা কিন্তু সেখানে ক্রেডিট হয়ে গিয়েছে। এর পাশাপাশি যারা অনলাইন আবেদন করেছে তাদেরও টাকা কিন্তু আজকেই বিকেল 4টের মধ্যে জমা হবে। যদি আপনি উপযুক্ত ডকুমেন্টস দিয়ে থাকেন, ডকুমেন্টস আপনার ঠিকঠাক রয়েছে, কোনো রকম ঘোলা কিংবা কোনো রকম ব্লাড টাইপের জেরক্স নেই, একদা ঠিকঠাক রয়েছে, সমস্ত কিছু বোঝা যায়, তাহলে আপনার আবেদন কিন্তু একদা এন্ট্রি হয়ে যাবে এবং আপনি একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন, যোগ্য একজন বেকার প্রার্থী, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। এর পাশাপাশি কিন্তু খুব শীঘ্রই আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। যখন স্ট্যাটাস চেক করা যাবে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। এটাই আপডেট দেওয়া ছিল আজকে বিকেল 4টের মধ্যে প্রত্যেক আবেদনকারীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হয়ে যাবে। যদি অফলাইনে আবেদন করে দেখেন, মেসেজ কিন্তু পাবেন না, সরাসরি আপনি আপনার অ্যাকাউন্ট চেক করবেন। এবং কারা টাকা পেয়েছেন অনলাইন এবং অফলাইনে আবেদন করে সেটিও কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার জেলার নাম সেটিও কমেন্টে পেশ করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।